আপনি হয়তো প্রেমিকার জন্য কিনেন একগুচ্ছ ফুল কিংবা পকেট ভারী হলে হীরের আংটি, কিন্তু বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি হলে কি একটু ব্যতিক্রম হতে হবে? চলুন জানি বিশ্ব নেতারা কী দেয়া নেয়া করে আর কেনই বা এই উপহার। ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রশাসনের প্রধান আহমেদ আল শারাকে শুধু পারফিউমই দেননি, যেন এক বোতল কূটনীতিও হাতে ধরিয়ে দিয়েছেন। ভিক্টোরি 4547 নামের সেই সুগন্ধির বোতলে ছিল ট্রাম্পের সোনালি মূর্তি, পাশে হোয়াইট হাউসের সিলমোহর আর একটি চিরকুট। আগেরটি শেষ হয়ে গেলে ব্যবহার করার জন্য আরও একটি পাঠালাম। কূটনীতি এমনই এক শিল্প যেখানে কখনো রাষ্ট্র কথা বলে বন্দুক দিয়ে, কখনো আবার সুগন্ধি দিয়ে। ট্রাম্পের ভিক্টোরি 4547 মূলত তাঁর 45তম ও পরে 47তম প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার প্রতীক। তবে বিশ্ব নেতাদের উপহারের ইতিহাসে এই পারফিউম খুব নতুন কিছু নয়, বরং ইতিহাস খুললে দেখা যায় রাজনীতি বহুবার অদ্ভুত সব উপহারের মোড়কে হাজির হয়েছে। 1785 সালে স্পেনের রাজা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে উপহার দিয়েছিলেন একটি খচ্চর। আবার 1827 সালে মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা ফ্রান্সের রাজা চার্লস দশমকে পাঠিয়েছিলেন একটি জিরাফ। সেই জিরাফকে দেখতে প্যারিসের মানুষ রাস্তায় ভিড় করেছিল। 1862 সালে সিয়ামের রাজা আব্রাহাম লিঙ্কনকে কয়েকটি হাতি উপহার দেন, যদিও লিঙ্কন পরে ভদ্রভাবে জানিয়ে দেন আমেরিকার জলবায়ু হাতির জন্য খুব সুবিধাজনক নয়। কূটনীতির ইতিহাসের সবচেয়ে নাটকীয় উপহারগুলোর একটি এসেছিল সোভিয়েত নেতা নিকিতা ক্রুশেচেভের কাছ থেকে। 1959 সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারকে একটি ধাতব বল দেন, যেটি ছিল চাঁদে পাঠানো সোভিয়েত লুনা 2 মহাযানের প্রতিরূপ। যেন বলছেন, আমরা শুধু পৃথিবীতেই নয় মহাকাশেও পৌঁছে গেছি। আবার 1990 সালে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশকে উপহার দেয় প্রায় 90 কেজি ওজনের কমোডোর ড্রাগন। আর 1992 সালে জাপানের প্রধানমন্ত্রী তাকে দেন খাঁটি সোনার গলফ ক্লাব। কখনো কখনো উপহার হয়ে ওঠে হাস্যকর। বারাক ওবামাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন 25টি ডিভিডি উপহার দিয়েছিলেন, কিন্তু সেগুলো ব্রিটেনের প্লেয়ারে চলতো না। অন্যদিকে 2013 সালে মালি সরকার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে যে উট উপহার দিয়েছিল, সেটি পরে যে পরিবারটির কাছে রাখা হয়েছিল তারা সেটি রান্না করে খেয়ে ফেলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপহারের খেলায় কম যান না। তিনি কখনো চিত্রকর্ম দিয়েছেন, কখনো পেয়েছেন নিজের আর ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেল্লুস্কোনির মুখছাপ দেয়া কম্বল। শুনলে মনে হয় কূটনীতি নয়, যেন পারিবারিক বিয়ের উপহার বিনিময় চলছে। চীন আবার পান্ডা কূটনীতির জন্য বিখ্যাত। 2018 সালে শি জিনপিং ফ্রান্সকে দুটি জায়ান্ট পান্ডা উপহার দেন, আর ট্রাম্প সেই বছর উত্তর কোরিয়ার কিম জং উনকে পাঠান রকেটম্যান গানের সিডি, যে নামে তিনি কিমকে ব্যঙ্গ করতেন। এসব উপহার আসলে শুধু সৌজন্য নয়, কখনো এগুলো বন্ধুত্বের ভাষা, কখনো ক্ষমতার প্রদর্শনী, আবার কখনো নিছক কূটনৈতিক রসিকতা। রাষ্ট্রনেতারা হয়তো হাত মেলান ক্যামেরার সামনে, কিন্তু ইতিহাস মনে রাখে কে কাকে কী উপহার দিয়েছিলেন।